নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলন মহম্মদবাজারে। বাতিকার গ্রামের জমি মালিকদের স্মারকলিপি জেলা শাসককে। এক্সপোর্ট অ্যাওয়ারনেস ওয়ার্কশপ জেলা প্রশাসন ভবনে। মহম্মদবাজারে মহিষাসুর বলে কটাক্ষ অনুব্রতকে। রান্নার গ্যাস লিক হয়ে বাড়িতে আগুন রামপুরহাটে। কমল জ্যোতি প্রকল্প পালিত রাজনগরে। ভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান লাভপুরে। এবার সংবাদ বিস্তারিত। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলের কর্মীরা। আজ মহম্মদবাজার ব্লকে একটি বুথভিত্তিক কর্মী সম্মেলন করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন সভায় উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, তৃণমূলের দুই সহসভাপতি অভিজিৎ সিংহ ও মলয় মুখার্জি, সাঁইথিয়া বিধায়ক নীলাবতী সাহা প্রমুখ। এই কর্মী সভায় বিভিন্ন বুথ সভাপতিদের মঞ্চে তোলেন অনুব্রতবাবু এবং নানান প্রশ্ন করেন। এছাড়াও তিনি প্রতিটি অঞ্চল সভাপতিকে আগামী লোকসভা ভোটে জয়ের ব্যবধান কত হবে সেই নিয়ে জিজ্ঞাসা করেন। অঞ্চল সভাপতিদের নিকট ভোটের ব্যবধানের পরিপ্রেক্ষিতে একটি মুচলেখা জমা করিয়ে নেন। আজকের সভায় অনুব্রত মণ্ডলের হাত ধরে চরিচা পঞ্চায়েতের টাংশুলি ও কদমহির বুথের প্রায় 100 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। 3 কোটি 60 লাখ টাকা মহম্মদবাজার ব্লককে দিতে, 3 কোটি 60 লাখ টাকা যেন মহম্মদবাজার ব্লককে দেওয়া হয়। আর ওখান থেকে যেন দুটো সাবমার্সেল এই আদিবাসী ভাইরা যখন জয়েন করলো, একটা সোলার সাবমার্সেল আর একটা সাবমার্সেল যেন ইমিডিয়েটলি যেন বসিয়ে দেওয়া হয়, ওদের জন্য কোনো কষ্ট না হয়। এই বলেই বক্তব্য শেষ করলাম। জয় জল জল হওয়া ভালো জিনিস, এটা গঙ্গা বৃষ্টি, এটা আমাদের লাভ হয়, লোকসান হয় না। তাই আমরা মহম্মদবাজারের প্রত্যেকটি বুথ প্রেসিডেন্টকে বলবো ধন্যবাদ, অঞ্চল প্রেসিডেন্টকে ধন্যবাদ। আমরা যা সামনে নির্বাচন, তাপস, গৌতম, কালী যারা আছে, আমাদের নীলাপতি আছে, আশিসদা আছে, রানা আছে, মলয় মুখার্জি আছে, এরা সাজিয়ে দেবে। আর বসে থাকবেন না, মহিলাদের বলবো বাড়িতে বাড়িতে প্রচার করবেন মমতা ব্যানার্জির উন্নয়ন। বলুন বলুন রামপুর নিয়ে পঞ্চায়েত হয়নি, রামপুরের পঞ্চায়েত হোক, তারপর আলোচনা হবে। বলছি দাদা, সিউড়িতে আজকে সায়ন্তন বসু তৃণমূলের কার্যালয়কে জামাতের কার্যালয় বলেছে। আজকে সিউড়িতে সায়ন্তন বসু তৃণমূলের প্রতিটা কার্যালয়কে জামাতের কার্যালয় বলেছে। এই বিষয়ে পাগল হয়ে গেছে। আমি তো পাগল নয়, ও দেশে কি করে থাকতে হয় আর দেশকে কি করে ভালোবাসতে হয় তাই জানে না। একটা ননসেন্স, এই কথাটা বলে থাকে, এই ধরনের কথা যদি বলে থাকে, ইডিয়েট ননসেন্স বলেছে, ওর কোনো অস্তিত্ব রাখা উচিত নয়। আমার মনে হয় এর পরের দিন বীরভূমে বাসি যদি যাও, ওই ধরনের কথা বলে ওকে পাগলের মতো তারা করবে, এটা বলে রাখে। আপনার আরো বক্তব্য যে মুখ্যমন্ত্রীর বক্তব্য আর ইমরান খানের বক্তব্য সমান। কে কি পাগলে কি বললো, কি দাড়িওয়ালা কি বললো, কি মোটা কি বললো, কি রোগা কি বললো, কি টেকো কি বললো, বয়ে যায় না। আবার বলে রাখছি, জোর গলায় বলছি, বাজপেয়ীর মতন লিডার ফিরে আসে নাই। 80 থেকে 100 বেশি সিট বিজেপির হবে না, এটা বলে রাখলাম। মিলিয়ে নেবেন আমার কথাটা। পাপাই বাগতি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মহম্মদবাজার। বলপূর্বক জমি নিয়ে প্রধানমন্ত্রীর সড়ক যোজনায় রাস্তা তৈরির অভিযোগে জেলা শাসকের দ্বারস্থ পারুই থানার বাতিকার গ্রামের জমি মালিকরা। আজ পারুই থানার বাতিকার গ্রামের বেশ কিছু কৃষক জেলা শাসকের নিকট জমি অধিগৃহীত করায় স্মারকলিপি প্রদান করে।
উল্লেখ্য, এলাকায় প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তা তৈরির জন্য কোনো নোটিশ না দিয়ে জমি অধিগ্রহণ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে জমির মালিকরা চলতি বছরের জানুয়ারি মাসে উচ্চ আদালতে একটি মামলা করে, যার শুনানি আগামীকাল। তার আগেই সিউড়িতে জেলা শাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করেন জমির মালিকরা। সমাধান না হলে আগামীকাল তারা নবান্ন যেতে পারেন বলে জানা যায়। এই বিষয়ে জমি মালিক গৌর গড়াই বলেন, গত বছর 21শে ডিসেম্বর জেলা শাসককে স্মারকলিপি প্রদান করা হয়, মুখ্যমন্ত্রীকেও বিষয়টি জানানো হয়, কিন্তু কোনো কাজ হয়নি। বাতিকার গ্রামে এই রাস্তাটি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা উদ্বোধন করে গেছেন। কোনোরূপ নোটিশ ছাড়াই রাস্তা তৈরির কাজ শুরু হয়, তাই আমরা বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানান, এই ঘটনা আগে থেকে জানি। আমি জমি মালিকদের জেলা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করতে বলেছি, যদিও রাস্তাটি ব্রিটিশ আমলের। অ্যাকোয়ার জমি অ্যাকোয়ার না করে তার উপর জোর করে মাটি ফেলে সেটা তো তোমার ওটা আমি খুব পুরনো খবর জানি। আমার কাছে দলিল নিয়ে গিয়েছিল বাতি করে। হ্যাঁ, ওরা এখানে ডিএম অফিসে কাগজ জমা দিতে বলেছি, আমি জমা দেবে। ওটা রাস্তাটা আজকের নয়, রাস্তাটা ব্রিটিশ আমল থেকে হয়ে আছে। ডেপুটেশন দিতে এসেছিলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। এর আগে 21/12/2018 ডেপুটেশন দেওয়া হয়েছিল যে চাষিদের 3 ফসলি জমিগুলোর ওপর জোরপূর্বক প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা তৈরি হয়েছে। ঠিক আছে, এর কোনো রেজাল্ট পায় নাই। আবার 1.5 মাস পর এসেছি এইখানে। 20 তলার ওপর জোরপূর্বক ডাম্পারে করে মাটি ফেলে নষ্ট করে দিয়েছে জমি। সর্ষে আছে, সর্ষে বাড়ি আছে, ধান বাড়ি আছে, কোনো রেজাল্ট নাই। কৃষিদের ফসলি জমি সরকারের যে সিস্টেম, মমতা বন্দ্যোপাধ্যায় 22 দিন অনশন করে সিঙ্গুরের 3 ফসলি জমিগুলোকে চাষিদের ফিরিয়ে দিল। আমাদের ওখানে চাষিগুলোর বক্তব্য হচ্ছে যে সরকারি সিস্টেম অনুযায়ী সরকারের অ্যাকোয়ার করে তারপর রাস্তা তৈরি হোক, উইদাউট অ্যাকোয়ার করে জোরপূর্বক রাস্তাগুলো তৈরি হচ্ছে। উদ্বোধন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা নিজে উদ্বোধন করেছেন। ম্যাপ রেকর্ড এগুলো কোনো কিছু দেখার সিস্টেম নাই। প্রধানকে দরখাস্ত দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে, বিএলআরকে দরখাস্ত দেওয়া হয়েছে, জেলা পরিষদে দরখাস্ত দেওয়া হয়েছে 1 মাস আগে। এরিয়া আপনি জানতে পারবেন জেলা পরিষদে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এখানে এরিয়াটায় খবর পাবেন কে? হ্যাঁ, হাইকোর্টে কেস করা হয়েছে। কি হাইকোর্টে কেস 22শে জানুয়ারি ফাইল করা হয়েছে। একবার উঠেছিল আর দ্বিতীয়বার আবার কোর্টে উঠবে কেস। হ্যাঁ, হাইকোর্ট এখনো পর্যন্ত কিছু জানায় নাই। আমরা দ্বিতীয়বার আরেকবার ডিএমের কাছে এই জন্য এসেছি যে এখন কালো কাঁকড় পাথরগুলো ফেলা হচ্ছে জমির ওপর দিয়ে। কোর্টে চলে গেলেও তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের জেলারই। এখন এইখান থেকে কলকাতা যাওয়া 200 কিলোমিটার দূরে যাওয়া, আর এই 200 কিলোমিটার যেয়ে বলা এই দরিদ্র চাষির পক্ষে বলা সম্ভব? মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। এই মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে চিঠিতে এই বক্তব্যটাই জানানো হয়েছে যে ভাবছি কালকে যাবো, এবারে দেখা যায় কি হয় সাক্ষাতে। হ্যাঁ, ও অ্যাকোয়ার ট্যাকোয়ার না করেই তো করা হয়েছে। না, অ্যাকোয়ার করলে সরকারের সিস্টেম অনুযায়ী চাষিগুলোকে তো আগে থেকে নোটিশ করবে। সে কোনো নোটিশ ফোটিশ কিছুই নাই তো। হ্যাঁ, রাস্তা 50 ফুট হোক, 1000 ফুট হোক, রাস্তা হোক, কিন্তু সরকারের যে সিস্টেম রাস্তাটা অ্যাকোয়ার করা হোক, তারপরে রাস্তা করুক না। চাষিদের তো কোনো অবজেকশন নাই, অ্যাকোয়ার করে রাস্তা করুক, সরকারি সিস্টেম অনুযায়ী করুক। আমরা চাই সরকার অ্যাকোয়ার করে সেইভাবে রাস্তা তৈরি করুক। আগে রাস্তাটা অ্যাকোয়ার হোক, তারপর রাস্তা শুরু হোক। গৌর গড়াই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টারের উদ্যোগে আজ জেলা প্রশাসন ভবনে এক্সপোর্ট অ্যাওয়ারনেস ওয়ার্কশপের আয়োজন করা হয়। জেলার উৎপাদিত দ্রব্য চাল, পাথর, চর্মশিল্পজাত দ্রব্য, কাঁথা স্টিচ, সোলার শিল্প প্রভৃতি যাতে বিদেশে রপ্তানি করা যায়, সেই জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আধিকারিকদের নিয়ে এই কর্মশালার আয়োজন। এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী প্রমুখ। জেলা সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ধরনের কর্মশালা। তিনি আরও বলেন, জেলার কুটির শিল্প থেকে উৎপাদিত সামগ্রী বা অন্যান্য দ্রব্য যদি বিদেশে রপ্তানি করা যায়,
তাহলে অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে। এই জন্যই এই কর্মশালার আয়োজন। আজকে একটা কর্মশালা, যে কর্মশালাটা হচ্ছে এক্সপোর্ট সম্বন্ধে। আমাদের জেলায় যে সকল ইন্ডাস্ট্রি রয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে, ধরুন রাইস মিল থেকে আরম্ভ করে স্টোন ক্যাসার থেকে আরম্ভ করে বিভিন্ন সোলার শিল্প, চর্মশিল্প, কাঁথা স্টিচ, এই যে ইন্ডাস্ট্রিগুলো গ্রামে গ্রামে ছড়িয়ে রয়েছে, এইগুলো যাতে বিদেশে এক্সপোর্ট করা যায় সেই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা চিন্তা ভাবনা, এবং তার জন্যে যারা এক্সপার্ট আছেন, এই এক্সপোর্টটা যারা দেখেন সেই সকল আধিকারিকরা এসেছেন। আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে যারা আমাদের ব্যবসায়ীরা আছে, বিভিন্ন যে যাই ট্রেডের সঙ্গে ইনভলভমেন্ট রয়েছে যাদের, তাদেরকে এখানে ডাকা হয়েছে। এখান থেকে একটা কিছু মানুষকে সিলেক্ট করা হবে যাদের জন্য আর চিন্তাভাবনা করে তাদের সেই সকল প্রোডাক্ট বিদেশে রপ্তানি করে আমাদের এই বীরভূমের বা বাংলায় বিভিন্ন প্রান্তি হচ্ছে, যেমন বীরভূম আমাদের জেলায় আমাদের যেগুলো আমাদের মেন ইন্ডাস্ট্রি, রাইস আছে, প্লাস আমাদের স্টোন আছে, ক্যাসা স্টোন, তারপরে আমাদের কাঁথা স্টিচ, বিভিন্ন চর্মশিল্প, সোলার শিল্প, বিভিন্ন হ্যান্ডিক্রাফটস এই জিনিসগুলো, সেগুলো যদি বিদেশে আমরা এক্সপোর্ট করতে পারি তাতে ওদের একটা ভালো মার্কেট হবে এবং এটা আরও উৎসাহিত হবে তারা, এবং তারা স্বনির্ভর হবে অনেক বেশি, অর্থনৈতিক বুনিয়াদটা তাদের আরও শক্তিশালী হবে। সেই ব্যাপারেই এটা আজকে একটা কর্মশালা এটা, এবং এখানে সেই ব্যাপারে যারা এক্সপার্ট যারা আছেন তারা বিভিন্ন তাদের সাজেশন তারা দেবেন, তাদের পরামর্শ দেবেন, এবং কিভাবে এই জিনিসগুলোকে সহজে এই এক্সপোর্ট করার রাস্তাটাকে তারা বিভিন্ন জায়গায় তাদের ঘুরে বেড়াতে না হয় সেই ব্যাপারে তারা সহযোগিতা করবেন। এবং এটা আমরা মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রীর এটা একটা বড় অনুপ্রেরণা, যে এইভাবে কোনোদিন আমরা ভাবতে পারিনি যে আমাদের এইগুলো এই ইন্ডাস্ট্রিগুলো, কুটির শিল্পগুলো আজকে বিদেশের মাটিতে যাওয়ার জন্য তিনি সহজ রাস্তা একটা তৈরি করছে। কারণ আমরা নিজেরা দেখেছি বিভিন্ন সময় আমাদের যেমন কাঁথা স্টিচ, আমার মনে হয় যে আমি 2004 সালে একটু বাইরে গেছিলাম বিদেশে, সেখানে গিয়ে দেখেছি, পুজোর সময় আমি ছিলাম ক্যানাডাতে, সেখানে দেখছি আমাদের ইন্ডিয়ান প্রচুর এই কাঁথা স্টিচ থেকে আরম্ভ করে বিভিন্ন শাড়ির এখানে একটা সেখানে ওখানকার যারা ইন্ডিয়ানরা যারা এসেছিল ইন্ডিয়ায়, তারা ইন্ডিয়ানরাই ওখানে কিনে নিয়ে গিয়ে ওরা নিজেরা বিক্রি করছে। তো আমি জিজ্ঞেস করছিলাম, তা বলে হ্যাঁ এটা আমাদের বীরভূমে থেকে আমরা কাঁথা স্টিচে এইগুলো নিয়ে এসেছি। এটা আমার দেখেও ভালো লাগছিল। সুতরাং এইগুলো যাতে এইভাবে না গিয়ে ডাইরেক্ট চলে যাক, এবং তারা সেই জায়গায় আরও বেশি উৎসাহিত হয়, যেন আমাদের মালটা চলে যাচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, আমাদেরকে মার্কেট আরও অন্য কিছু ভাবতে হচ্ছে না, এবং সহজে মার্কেটটা তারা পেয়ে যাচ্ছে। সেইটা একটা বড় উদ্যোগ, সেইটারই কর্মশালা হচ্ছে, এবং সেইটাই আজকে ব্যবসায়ীদের সামনে তুলে ধরা। আজকে এক্সপার্টরা এসছেন, তাদেরকে কি করতে হবে, এটা কি করণীয়, এবং সেগুলো তারা আজকে এই কর্মশালার মধ্যে দিশা পাবেন, বলা যায় এক কথায় দিশা পাবেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV শিউরি। গতকাল সন্ধ্যায় মোহাম্মদবাজার বিজেপির মণ্ডল কমিটির উদ্যোগে কমলজ্যোতি প্রকল্পের অনুষ্ঠানে নাম না করে তৃণমূল জেলা সভাপতিকে মহিষাসুর বলে কটাক্ষ করলেন সায়ন্তন বসু। পশ্চিমবঙ্গের অবস্থা দিন দিন কাশ্মীর হয়ে যাচ্ছে রাজ্য সরকারের জন্য, এমনটাই সাংবাদিকদের জানান বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু। গতকাল মোহাম্মদবাজার বিজেপির মণ্ডল কমিটির উদ্যোগে কুলিয়া গ্রামে কমল জ্যোতি প্রকল্পের আয়োজন হয়। এদিন সায়ন্তনবাবুর নাম না করে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে মহিষাসুর বলে কটাক্ষ করেন। তিনি আরও বলেন, বীরভূমে তৈরি হচ্ছে মিনি পাকিস্তান। এদিন তিনি পাকিস্তানের উপর কেন্দ্র সরকারের সার্জিক্যাল স্ট্রাইকের কথাও স্মরণ করিয়ে দেন। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়, জেলা সম্পাদক কালো সোনা মণ্ডল প্রমুখ। বীরভূমের কোথাও কোথাও ফেলার দরকার আছে, কারণ মিনি পাকিস্তান বীরভূমেও তৈরি হয়েছে। এখানে একজন দুজন নেতা আছেন, আমি আবার তাদের মহিষাসুর প্রভৃতি উপাধিতে ভূষিত করে থাকি, তাদের মাথাতে কখনো কখনো এই ধরনের বোমের আঘাত পড়া উচিত, তাহলে অন্তত ভারতবর্ষটা রক্ষা পাবে। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার যে প্রবণতা,
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন তা আমরা হতে দেব না, হতে দেব না, হতে দেব না। আমি খবর পেলাম এখানে বসে বসে যে বিজেপি নেতাদের, বিজেপি কর্মীদের, বিজেপি কার্যকর্তাদের বিরুদ্ধে প্রত্যেকদিন পুলিশ কেস দিচ্ছে। এখানে যত বিজেপির কার্যকর্তা আছে প্রত্যেকের নামে কেস, গতকালও কেস দিয়েছে 10 জনের নামে। আমি পুলিশ প্রশাসনের কর্মচারীদের বলছি, বেশি বাড়াবাড়ি করবেন না। নির্বাচন আসছে, শুধুমাত্র খৈনি ডলানো আর এই মাঠে প্যারেড করানোর কাজে লাগাবো, বাকি কাজ দিয়েছে। একদিনে 350 জঙ্গি মেরেছি, আপনাদের 350 জনকে শান্তিং করতে বেশিক্ষণ সময় লাগবে না। আজকে প্রদীপ জ্বালানো হচ্ছে। কেন প্রদীপ জ্বালানো হচ্ছে? কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী গরিব মানুষের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। পশ্চিমবঙ্গে করতে পারেননি, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের সেই চিকিৎসা থেকে বঞ্চিত করেছেন। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। রামপুরহাট 2 নম্বর ব্লকের মারগ্রাম থানার বসোয়া গ্রামের বাসিন্দা বাবলু দাসের বাড়িতে রান্নার গ্যাস লিক হয়ে বাড়িতে আগুন লাগে। জানা যায় আজ দুপুরে রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ার অন্য একটি গ্যাসের সিলিন্ডার লাগানোর পরেই সিলিন্ডারটিতে গ্যাস বেরোনোর ফলে বাড়িতে আগুন লেগে যায়। ফলে বাড়ির বেশ কিছু জিনিসপত্র পুড়ে যায়। গৃহকর্ত্রী রীনা দাস জানান, রান্নার জন্য ভাত চাপাতেই সিলিন্ডারে আগুন ধরে যায়। দাও দাও করে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। চিৎকার করে পাড়ার লোকদের ডাকলে তারা ছুটে আসেন এবং বালি চাপা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আজকে এমনি গ্যাস পুড়ে গিয়েছিল, গ্যাসটা লাগাতে গিয়ে চেক করতে গিয়ে প্রথমে ধরে গিয়েছে, তো ওই লাগাচ্ছিল, লাগাতে লাগাতে ওই আর নিভাতে পারেনি, জ্বলে গিয়েছিল, দিয়ে হঠাৎ জ্বলে উঠলো বেশি, তাই হয়েছিল। আর রান্না বসে মানে প্রথমে পুড়িয়ে গিয়েছিল বলে আর একটা গ্যাস লাগাচ্ছে। আপনারা তখন কোথায় ছিলেন? যখন ওখানেই ছিলাম। ওখানে ছিলাম। বাড়িতে আর কে কে ছিল? আমার শ্বশুর, শাশুড়ি, মেয়ে উপরে ছিল, আগুনের ওপর হেঁটে এসেছে। আচ্ছা, কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? সব কিছুই। আমরা দেখলাম একদম গ্যাসের যে পাইপ নেওয়া থেকে সবই পুড়ে গেছে, একদম জলের পাইপ থেকে পুড়ে গেছে, ইলেকট্রিক তারও পুড়ে গেছে। তো সেরকম আপনারা কিছু এখন ভয় লাগছে যে এখনো আশঙ্কার মধ্যে আছেন? হ্যাঁ, এখন ভয়তে দেখতে হবে, এখন তো দেখিনি কিছু, সবাই তো ব্যস্ত আছে ওতেই, সেই জন্য দেখা হয়নি, এখন দেখতে হবে লেড়ে চেড়ে সব কিছু। আপনার নাম? রীনা দাস, বাড়ি বসোয়া। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রামপুরহাট। বিজেপির উদ্যোগে গতকাল রাজনগরে পালিত হলো কমল জ্যোতি প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বলা যোজনা, স্বচ্ছ ভারত, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন জনমুখী প্রকল্পকে তুলে ধরতে এই উদ্যোগ। গতকাল সন্ধ্যায় রাজনগর বিজেপির দলীয় কার্যালয়ে প্রদীপ জ্বালিয়ে কমল জ্যোতি প্রকল্পকে তুলে ধরা হয়। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে কুর্নিশ জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন বংশীধর মালী, প্রণব দে, সামিউল আক্তার সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। লাভপুরে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে 6 দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আর্ট গ্যালারির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। অতুল শিবসংঘের পরিচালনায় এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় কচিকাঁচা থেকে বয়স্করা অংশগ্রহণ করে। তাদের আঁকা ছবিগুলি আর্ট গ্যালারিতে প্রদর্শিত হয়। প্রত্যহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের তৃপ্তি মুখার্জি, লাভপুর সংস্কৃতি বাহিনীর কর্ণধার উজ্জ্বল মুখার্জি, শিল্পগুরু অনন্ত মালাকার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, লাভপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।